নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা হলে মানুষের মধ্যে আস্থা তৈরি হবে বললেন ডাক্তার শফিকুর রহমান। জাতীয় সংসদ নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সরকার নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন কিন্তু সুস্পষ্ট কথা এখনও বলেননি। সংস্কারকে দ্রুত এগিয়ে নিন, ক্রমান্বয়ে সুস্পষ্ট ঘোষণাটাও দিয়ে দিন। ঘোষণাটা হলে মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হবে। এই সরকার আবার মঈন ইউ সরকারের মতো নতুন দল গঠন করে ক্ষমতায় আসার অভিলাষ প্রকাশ করবে না। এই সরকারের কেউ যদি রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে চান তাহলে তাদেরকে এই সরকার থেকে চলে যাওয়ার জন্য তিনি আহ্বান জানান। তিনি আরও বলেন, আমরা প্রতিবেশীদের প্রতি অন্যায়ের হাত বাড়াতে চাই না, প্রতিবেশীরাও আমাদের প্রতি হাত বাড়ালে বরদাস্ত করা হবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। চাঁদাবাজি বন্ধ করা ও বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। শুক্রবার ঢাকা জেলা জামায়াতে ইসলামের উদ্যোগে কেরানীগঞ্জে ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, বিগত 17.5 বছর জাতি ফ্যাসিবাদ শাসনের অধীনে ছিল। ফ্যাসিবাদের যখন পতন হয় তখন মজলুম মানুষ আর তাদেরকে গ্রহণ করে না। দেশের বুকে তখন তাদের থাকার সৎ সাহস হয় না। মঈনুদ্দিন ফখরুদ্দিনরা পালিয়ে গেছে, এর পরে যারা এসেছিল তারাও পালিয়ে গেছে। যারা অসংখ্য অপকর্ম করে তাদের নৈতিক কোনো সাহস থাকে না মানুষের সামনে দাঁড়ানোর, তারা পালায়, তাদের পতন হয় অত্যন্ত অপমানজনকভাবে। তিনি বলেন, জনগণ একটি পরিবর্তনের জন্য জীবন দিয়েছে, তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, বৈষম্য দূর করার জন্য জীবন দিয়েছে। সমাজ বৈষম্যে পরিপূর্ণ হয়ে আছে। বিগত 17 বছরের জঞ্জালের একটিও এখনও যায়নি, কিন্তু আমরা কেন মুক্ত হতে পারলাম না? এর জবাব 18 কোটি মানুষের সামনে আছে। আমাদের 2000-এর মতো সন্তান জীবন দিয়েছেন। আমাদের সন্তানেরা রাস্তায় নেমেছিল চাঁদাবাজি, দখলদারি, জুলুম বন্ধ করতে। চাঁদাবাজি, দখলদারি কি বন্ধ হয়েছে? হয়নি। তা বন্ধ করতে হবে, থামাতে হবে। আমির জামায়াত বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সবচেয়ে বেশি মজলুম সংগঠন। জামায়াতে ইসলামীর ওপর সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে, শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, সকল অফিস বন্ধ করা হয়েছে, অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, অবশেষে নিবন্ধন ও প্রতীক কেড়ে নিয়ে নিষিদ্ধ করা হয়েছিল। আমরা ধৈর্য ধরেছি। আল্লাহ 5 আগস্ট স্বৈরাচারের পতনের মাধ্যমে আমাদের নেয়ামত দিয়েছেন। তিনি আরও বলেন, আল্লাহ আমাদেরকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিলে আমরা সেবক হব, মালিক হব না। আমরা অতীতে প্রমাণ দেখিয়েছি, বিগত 53 বছরের ইতিহাসে আমাদের 2 জন মন্ত্রী এমন ছিলেন, তাদেরকে টেলিস্কোপ দিয়ে কোনো দুর্নীতি ও অপরাধ প্রমাণ করতে পারেনি। তাদের দুজনের 4 হাতের 20টি আঙুল ছিল পরিচ্ছন্ন। জামায়াতের আমির বলেন, আমরা কোনো প্রতিবেশীর হক নষ্ট করতে চাই না, কোনো প্রতিবেশীর প্রতি অন্যায় ও জুলুমের হাত বাড়াতে চাই না, সন্ত্রাসীর হাত বাড়াতে চাই না। আমরা এটাও অপছন্দ করি কেউ যেন আমাদের দিকেও হাত না বাড়ায়। আমরা কখনো এটা বরদাস্ত করিনি, ভবিষ্যতেও করব না। জামায়াতি একমাত্র দল যারা কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করে নাই। যারা আল্লাহকে সেজদা দেয় তারা অন্য কারো কাছে মাথা নত করে না। অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার যারা আছেন তারা নিজেরা ক্ষমতায় বসেননি, তারা বিপ্লবের ফসল। তাদেরকে মজলুম জনগণ এখানে বসিয়েছেন। আপনারা আল্লাহকে ভয় করে স্বচ্ছ থাকুন। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা 17.5 বছর ধৈর্য ধরেছি, জাতির স্বার্থে আরেকটু ধৈর্য ধরার জন্য প্রস্তুত আছি। ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের ভেতরে অস্থিরতা নেই। ক্ষমতা হলো আমানতের বিষয়। 17.5 বছর যে জঞ্জাল তৈরি হয়েছে তা দূর না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। আমরা যেন তেন নির্বাচন চাই না, আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। আমরা লাঠি মাসেল ও মানি প্রভাবিত কোনো নির্বাচন চাই না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলরাও জুলুমের শিকার হয়েছেন। আশা করি মজলুম হিসেবে তারা দেশের 18 কোটি মানুষকে সম্মান করবেন। যৌক্তিক সময়ের চেয়ে 1 মিনিটও বেশি নেবেন না। প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী বছরের শেষে ও পরের বছরের মধ্যখানে নির্বাচন হতে পারে। ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন হয়েছে, আর তিনি নির্বাচনের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন, সুস্পষ্ট কথা এখনও বলেননি। আমরা বলবো, সংস্কারকে দ্রুত এগিয়ে নিন, ক্রমান্বয়ে সুস্পষ্ট ঘোষণাটাও দিয়ে দিন। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সবাই সমান অধিকার পাবে উল্লেখ করে তিনি বলেন, নারীরা সবাই সম্মান পাবে, কারো উপর কোনো পোশাক চাপিয়ে দেওয়া হবে না। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সংবাদ সংগ্রহে উৎসাহ দিন, পাশেই থাকুন।